চ্যাম্পিয়ন্স লিগে গেল রাতে আরো 4টা ম্যাচ ছিল, সেখানে পিএসজি তারা জিতে গেছে 4-0 গোলে আতালান্তার বিপক্ষে। আয়াক্সকে ইন্টার মিলান হারিয়ে দিয়েছে 2-0 গোলে। মার্কিনিয়াস তার একেবারে শুরুর দিকে গোল ছিল, এরপর তিনি আরো একটা তার সাপ্লাই থেকে গোল এসেছিল, যদিও সেটা অফসাইডে বাতিল হয়ে যায়। আর পুরো ম্যাচটার মধ্যেই পিএসজি দাপট ধরে রেখেছে। খাবিশা খাবরাজখালিয়া পেনাল্টি এরিয়া ঠিক বাইরে থেকে একটা বুলেট শট, সেটা পিএসজি কেন দিয়েছিল সেকেন্ড গোলটা। এরপর যেটা হয়েছে, নুনো মেন্দেস লেফট সাইড থেকে ঢুকে তার একটা দারুণ ফিনিশিং, পিএসজি 3 নম্বর গোল। এবং একেবারে শেষ গোলটা ছিল গনজালো রামোসের 4 নম্বর গোলটা। লুই এনরিকেকে এই ম্যাচেও আমরা দেখেছি ফার্স্ট হাফ তিনি দেখেছেন টেকনিক্যাল এরিয়ার ওপর থেকে, এবং এরপর তিনি সেকেন্ড হাফে আসলে মাঠে নেমে আসলেন। পিএসজি দাপট দেখিয়েই ইউরোপের চ্যাম্পিয়ন যারা, তারা এই ম্যাচটা সিল করলো, 3টা পয়েন্টও তারা নিজেদের করে নিল। Walton Switch, stylish and elegant. খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ পিএসজি একটা টাফ ফিক্সচার পেয়েছে। এরপর থেকে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো তাদের শুরু হবে, একটা একটা করে আসবে আর একটা একটা করে উত্তরতে হবে। মানে কেবলমাত্র তারা পরীক্ষা যেটা শেষ করলো, এটাকে আপনি ধরতে পারেন যে বাংলা পরীক্ষা শেষ হয়েছে। এইবার ফিজিক্স ফার্স্ট পার্ট, ফিজিক্স সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি, বায়োলজি যা যা আছে, ম্যাথ, হায়ার ম্যাথ কিছু আসবে। আতালান্তাকে একেবারেই তারা আসলে প্যাকেটেই করে রেখেছিল, মানে কোনো কিছু নেই। ইনফ্যাক্ট আপনার বারকোলা একটা পেনাল্টি মিস করেছেন, বারকোলার একটা শট হচ্ছে গিয়ে আপনার অফসাইডের গোল, অফসাইডের কারণে বাতিল হলো। নুনো আশরাফ হাকিমিকে আমরা দেখলাম তার দারুণ একটা শট সাইড পোস্টেড হলো, না হলে হয়তোবা আরো বেড়ে যেত এই গোল সংখ্যাটা। একইভাবে আপনি যদি খেয়াল করেন, ইন্টার মিলানের ওপর আসলে চাপ ছিল, তারা সেই চাপটা কিভাবে রিকভার করলো, তারা সেটা করলো একেবারে মার্কাস থুরাম, তিনি জোড়া গোল করলেন, প্রথমটাও হেডে পরেরটাও হেডে, দুটাই করেছে আসলে কর্নার থেকে। এবং ক্রিশ্চিয়ান কিভু আমার মনে হয় একটু হলেও তিনি স্বস্তিতে আছেন। সিরিয়াতে এই দলটার যেই পারফরমেন্সেই থাকুক, তারা চ্যাম্পিয়ন্স লিগের জয় দিয়ে আসলে শুরু করতে পেরেছে, এটা তাদের জন্য দরকার ছিল স্ট্রাগলিং সাইড। এবং চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে যখন আপনি জিতে আসবেন, তখন সেটার খুব বেশি প্রয়োজন থাকে। এই ম্যাচে আমরা ধারণা করছিলাম যে লাউতারো মার্টিনেজকে নিয়ে যে ধারণাটা হচ্ছিল, সেটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে, যে তাকে আসলে আর প্রয়োজন হয় নাই ক্রিশ্চিয়ান কিভুর। তার এই কথাটা চলছিল যে একটু বিশ্রামের প্রয়োজন, ক্লান্ত মনে হচ্ছে। ইউভেন্টাসের কাছে ওই হারটার পরে একটা ভালো বাউন্স ব্যাক, ওই ম্যাচেও তুরাম গোল করেছিলেন, যদিও সেই গোলটা পরে পানিতে গেছে। কিন্তু এই ম্যাচের তার জোড়া গোলটা আয়াক্সের সঙ্গে। ইন্টার মিলান গতবারের রানার্স আপ, তাদেরকে অন্তত পক্ষে একটা নতুন সূচনা এনে দিয়েছে। কারণ চ্যাম্পিয়ন্স লিগের শেষ মেমোরিটা তাদের খুব মন্দই ছিল, একটা 5-0 গোলের ফাইনালের হার, সেখান থেকে উত্তরণের একটা চেষ্টা করতে পারে। বাকি যে আসলে দুটো ম্যাচ ছিল, দুটো ম্যাচে ড্র হয়েছে, অলিম্পিয়াকোস এবং পাফোস, সেই ম্যাচটাও ড্র হয়েছে। স্লাভিয়া এবং বোদোগ্লিমটের ম্যাচটাও 2-2 এইটার প্রেডিকশন আমার লেগেছে না, আমার একটা প্রেডিকশন মিলেছে। 18টা ম্যাচের প্রেডিকশন কখন কোনটা দিয়েছে এটাও তো ভাই ভুলে যাই। আমার জাস্ট স্লাভিয়া এবং বোদোগ্লিমটেরটা মিলেছে, কারণ ওইটা সম্পর্কে আমি কিছুই জানি না। তার মানে এখন থেকে আন্দাজ দিতে হবে আসলে, যা বুঝতে পারছি। আয়াক্স, এই হচ্ছে ম্যাচগুলোর রেজাল্ট। যাই হোক, চ্যাম্পিয়ন্স লিগের দুরাত তো শেষ, কিন্তু আপনি কি ভাবছেন নাকি রাত শেষ? চ্যাম্পিয়ন্স লিগের আসল রাত সম্ভবত আজকেও, বৃহস্পতিবার রাত আপনার জন্য অপেক্ষায় রেখেছে ম্যানচেস্টার সিটি ভার্সেস নাপোলি ম্যাচ। এবং একই সঙ্গে ওই রাতেই, অর্থাৎ আজ রাতেই রয়েছে বার্সেলোনা নিউক্যাসলের মাঠে খেলতে যাওয়ার সেই ম্যাচ। তবে শুরুটা আমরা কি দিয়ে করতে পারি? ম্যানচেস্টার সিটি দিয়ে করলেই মনে হয় আসলে সুবিধে হবে। আজকে রাতে যে ওভারঅল ম্যাচগুলো, স্পোর্টিং সিপি কায়রাত, ম্যান সিটি নাপোলি, নিউক্যাসল বার্সেলোনা, এর আগে লেভারকুজেনও ম্যাচ রয়েছে রাত 11:15টার সময়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.